আমার কাছে এই তো দুই একদিন আগে একটা ক্লায়েন্ট আসছে, এসে বলতেছে, অ্যাডভোকেট সাহেব আমি তো একটা প্রতারণার শিকার, বিপদে পড়ে গেলাম। কি বিপদে পড়ছেন? যে আমার কাছে একটা সমন নোটিশ আসছে কোর্টে হাজির হওয়ার জন্য। তো দেখলাম কি ওইটা এনআই অ্যাক্ট, নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, অর্থাৎ এনআই অ্যাক্টের মামলা নোটিশ আসছে। তা আমি বললাম আপনার বিরুদ্ধে তো মামলা হয়েছে, 4.5 লক্ষ টাকা আপনি নিয়েছেন একজন ব্যক্তির কাছ থেকে, আপনি এটা তো পরিশোধ করেননি। তখন উনি বলছেন না, আমি একটি টাকাও আমি নেই নাই, এগুলো এত টাকা আমি নেই নাই, তার কাছ থেকে আমি সামান্য কিছু টাকা ধার নিয়েছিলাম, সেটা তো আমি দিয়ে দিয়েছি, বা আমি স্বাক্ষরও করি নাই কোথাও। এই দেখেন, আপনি বুঝতে পারতেছেন একটা ভুল কথা বললেন, স্বাক্ষর কোথাও করি নাই, তাহলে এই মামলা হলো কেমনি? এই মামলার সৃষ্টি কেমনি হলো? অবশ্যই একটা ব্যাংকের চেক ডিজনার করতে হয়েছে এবং সেই চেকে আপনাকে স্বাক্ষর দিতে হয়েছে, তারপরে তো এই মামলা হয়েছে। এখন যে লোক এটা মামলা করেছে এই লোকও তো অনেক ধূর্ত হতে পারে। তো এখন আপনার প্রতি আমার আর কোনো এখানে এই মুহূর্তে বেনিফিট দেওয়ার মতো কিছু নেই, আপনাকে জামিন হইতে হবে। নোটিশ আসছে, সমন নোটিশ আসছে, মাননীয় কোর্ট থেকে আসছে, মাননীয় কোর্টের প্রতি শ্রদ্ধা প্রদর্শন পূর্বক আপনাকে জামিন নিতে হবে। দেখা যায় অনেক ক্ষেত্রে উনিকে পরামর্শ সাইড থেকে দিচ্ছে, তুমি তো টাকা তো নেওনি, তোমার তো বিরুদ্ধে এই মামলা করেছে মিথ্যা মামলা, তুমি টাকাই নেওনি, সাদা থেকে সই ফাঁকা থেকে স্বাক্ষর করে নিয়েছে। আপনি তাদের কথা শুনে আপনি কালক্ষেপণ করতেছেন, আপনার ওয়ারেন্ট হয়ে যাচ্ছে। আপনি অথবা এই ভুলটা করবেন না, আপনি আইনজীবী সাহেবের শরণাপন্ন হন এবং পরামর্শ নেন।